আর এই গাছের নিচে আমার একটা মূল্যবান জিনিস আছে, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। দেখো কি বৃষ্টি হচ্ছে আমাদের দিকে, পুরো 4-5 দিন একটানা বৃষ্টি হচ্ছে। আর গ্রামের দিকে বর্ষাকাল মানেই তো খুব খারাপ অবস্থা। যাদের গ্রামে বাড়ি তারা তো অবশ্যই জানো, মানে বর্ষাকালে গ্রামের অবস্থা কেমন থাকে, পুরো কাদা, ঘর বাড়ির সাথে হয়ে যায়, একদম ভালো লাগে না, তাই না? তো আজকে একটু বৃষ্টিটা কমেছে, একটু বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম একটু বাইরের পরিবেশটা দেখে আসি। এই ফুল গাছটা কিন্তু একদম সোজা ছিল, মানে এত বৃষ্টি হচ্ছে পুরো গোড়ার মাটিগুলো ধুয়ে গেছে আর গাছটা একদম হেলে গেছে। দেখো এরকম অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি পুরো হেলে গেছে। মানে গোড়ায় মাটি না থাকলে কি হয় বলো তো, তার মাটিটাই তো হচ্ছে দাঁড়িয়ে থাকার শক্তি। তো মাটি যদি ধুয়ে যায় কিভাবে গাছটা দাঁড়িয়ে থাকবে। আর এই গাছের নিচে আমার একটা মূল্যবান জিনিস আছে, ঠিক আছে। এই মূল্যবান জিনিসটার নাম আমি কিন্তু বলবো না। এই যে এটা কি গাছ, তোমরা কি কেউ জানো এটা কি গাছ? কে জানো তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর গাছটা এরকম ছোট একটা চারা পেয়েছিলাম আমি, তো এখানটায় লাগিয়ে দিয়েছিলাম। আর অল্প দিনে খুব সুন্দর বড় হয়েছে গাছটা, কিন্তু গোড়ার মাটিগুলো সব ধুয়ে গেছে। যা বৃষ্টি হচ্ছে এই গোড়ায় আবার মাটি দিতে হবে, না হলে গাছটা মরে যাবে। গাছটা আমি খুব যত্ন করে লাগিয়েছি এখানে, আর গাছটা খুবই উপকারী আর খুবই মানে মূল্যবান একটা গাছ, ঠিক আছে। তো কে জানো কমেন্টে অবশ্যই জানিও, আমি থাকবো তোমাদের কমেন্টের অপেক্ষায়। তারপর চলো মাঠের দিকের পরিবেশটা একটু দেখে আসি, কি অবস্থা আছে মাঠটা। আমার বাড়ি কিন্তু একদম মাঠের সাইডে, ঠিক আছে। এই যে আমি মাঠের দিকে চলে এসেছি। এই যে আমার বাড়ির, এই যে কীভাবে দেখাতে পাচ্ছি না, এই যে ফাঁকা দেখতে পাচ্ছ এই দিকটা, এই যে এটা আমার বাড়ি যাওয়ার রাস্তা। আর এই যে মাঠ, এই যে একদম পুরো মাঠের সাইডে আমার বাড়ি। আর এই দেখো এখানে আমি একটা কুমড়ো গাছ, একটা নয় অনেকগুলো, এখানে অনেকগুলো দানা এক জায়গায় দিয়েছিলাম, ঠিক আছে। সবগুলোই চারা বেরিয়েছে, বেরিয়ে দেখো বড় হয়েছে। এতটা বড় ছিল না কিন্তু কয়েকদিন আগে, মানে এই বৃষ্টি হওয়াতে গাছগুলো আরও বেশি বড় হয়ে গেছে। আর কি সুন্দর দেখতে লাগছে দেখো, মনে হচ্ছে এক্ষুনি কাঁচা তুলে খেয়ে নিই। বৃষ্টিতে যেমন লাভ হয়েছে আবার ক্ষতিও হয়েছে, ঠিক আছে। বেশি বৃষ্টি হওয়াতে দেখো এই সজনে গাছটা কি সুন্দর ছিল। এই সজনে গাছের ভিডিও মনে হয় যারা দেখেছো তো দেখেছো কি সুন্দর ছিল। দেখো পাতাগুলো একদম মরে গেছে, জানি না গাছটা আর এই যে দেখো মাঠের অবস্থাটা কি রকম দেখেছো, গোছগুলো একদম খুব সুন্দরভাবে লেগে গেছে, একদম সবুজ। আর এই যে এখানটায় এখনো কিন্তু পাতার মানে বীজ পাতার চাদর আছে। মানে এটা আমার একটা জেঠু এখানে বীজ পাতা ফেলেছে। জেঠুর একদম মানে পাতা প্রথমবার যে বীজ পাতাগুলো ফেলেছিল সব মরে গেছিলো, নষ্ট হয়ে গিয়েছিল বেশি বৃষ্টি হওয়াতে। আগের ব্লগে তো তোমরা দেখেছিলে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে বীজ পাতা অনেকে নষ্ট হয়ে গিয়েছিল। তো জ্যাঠামশাই এই পরে আবার এই বীজ পাতা ফেলেছে, এখনও রোয়ার মতো হয়নি। আর এক সপ্তাহ গেলে মানে রোয়া দিতে পারবে। এই হচ্ছে অবস্থা মাঠে দেখো। তো আর কিছু দেখানোর নেই, তো এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল।